আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য একটা গুপ্তধনের সন্ধান নিয়ে এসেছি। হ্যাঁ, সেটা হচ্ছে সামনে যারা প্রাথমিকের প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা শর্ট সাজেশন। হ্যাঁ, এটা অনেকটা গুপ্তধনের মতো, ঠিক আছে? দেখুন, আমরা প্রথমে যদি বাংলায় দেখি, দেখুন বাংলায় আপনারা প্রথমে কি পড়বেন? বাংলা সাহিত্যের প্রাচীন যুগ পড়বেন, ঠিক আছে? প্রাচীন যুগ, বিশেষ করে চর্যাপদটা, ঠিক আছে? এরপরে বাংলা সাহিত্যের মধ্যযুগ, এর ভিতরে আছে শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, প্রণয়োপাখ্যান, হ্যাঁ, রাজসভার সাহিত্য। এগুলো মধ্যযুগ থেকে পড়বেন। চাইলে আপনারা স্ক্রিনশট বা এগুলো নোট করে নিতে পারেন। এরপর দেখুন, আধুনিক যুগ থেকে পড়বেন কে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জসিমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, মীর মোশাররফ হোসেন, প্রমোদ চৌধুরী, মুনির চৌধুরী, ফররুখ আহমেদ, সৈয়দ ওয়ালিউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস, পঞ্চপাণ্ডব যারা আছে, হ্যাঁ, বুদ্ধদেব, হ্যাঁ, আপনারা চিনেন, হ্যাঁ, ওনাদের পড়বেন। এরপরে অন্যান্য সাহিত্যকর্মের ভিতরে আছে কি? বিখ্যাত নাটক, উপন্যাস, সাহিত্য বিষয়ক গ্রন্থ, সাহিত্যিকদের উপাধি, হ্যাঁ, ছদ্মনাম, উক্তি, উদ্ধৃতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন গ্রন্থ, গান এবং চলচ্চিত্র। এই জিনিসগুলো আপনারা আপাতত শেষ করে ঠিক আছে, শেষ করে ফেলতে পারেন। এরপরে যদি আমরা ইংলিশে যাই, ইংলিশে গেলে দেখুন, এই যে দেখুন, প্রথমে আমরা কি পড়বো? পার্ট অফ স্পিচ, এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, ভার্ব, জিরান্ড পার্টিসিপল, হ্যাঁ, তারপরে যে ভার্বাল নাউন টাউন কতগুলো আসছে, যে এগুলা বিভিন্ন পরীক্ষাতে এগুলো একটু পড়ে নেবেন। নাম্বার, জেন্ডার, হ্যাঁ, ভয়েস, ন্যারেশন, কারেকশন, স্পেলিং, হ্যাঁ, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, হ্যাঁ, সাবস্টিটিউশন বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো আছে, হ্যাঁ, এক কথায় প্রকাশ আর কি বাংলায়। তারপর ট্রান্সলেশন, তারপর লিটারেচারের যে টার্মগুলো আছে, বিশেষ করে যে বিগত সালের বিসিএসের প্রশ্নগুলো, ওগুলো একটু দেখে নেবেন, কারণ পরীক্ষাটা যেহেতু পিএসসি নেবে, তাহলে ওই প্রশ্নগুলো আপনাদের একটু দেখতে হবে, ঠিক আছে? এরপরে যদি আমরা গণিতে আসি, পাটিগণিতে পড়বেন হচ্ছে সংখ্যা, দশমিক, ভগ্নাংশ, শতকরা, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, অনুপাত, সমানুপাত, তারপর হচ্ছে ধারা, বয়স, গড়ের অঙ্ক, লাভ ক্ষতি, সুদ কষা, হ্যাঁ। বীজগণিতে পড়বেন মান নির্ণয়, উৎপাদক, সূচক, লগারিদম, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, হ্যাঁ। এই লাস্টের এগুলো থেকে বিগত পরীক্ষাগুলোতে বেশি আসতে দেখা যাইতেছে, লগারিদম, সূচক, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এগুলো ভালো করে পড়বেন। এরপরে দেখুন জ্যামিতিতে রেখা, কোণের যে অঙ্কগুলা, ত্রিভুজ, চতুর্ভুজের বেসিক সূত্রের যে অঙ্কগুলো, ওইগুলা, বৃত্ত এবং পরিমিতি, হ্যাঁ, এগুলার আপনারা বিগত সালের প্রশ্নগুলোও করতে পারেন। এই টপিকগুলো কভার দিলেই হয়ে যাবে। এরপরে যদি আমরা বিজ্ঞান ও আইসিটিতে দেখি, এগুলাতে শুধু আপনারা কি করবেন? বিজ্ঞানের বিগত সালের যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, ওইগুলা দেখবেন এবং নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? আর আইসিটিও সেম কথা, যে বিগত সালের প্রশ্ন পড়বেন কোনগুলা, যে বিসিএস এরগুলো, বিশেষ করে যেহেতু পিএসসি কোশ্চেনটা করবে, ঠিক আছে? এবং আপনারা কি বলে 9-10-এর বই যেগুলো, ওইগুলো একটু পড়তে পারেন। এরপরে আপনারা কি করতে পারেন? এই যে সাধারণ জ্ঞানের জন্য আপনারা 9-10-এর যে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বইটা আছে, ওইখান থেকে অনেক কমন আসে, ঠিক আছে? তারপর শিল্প সংস্কৃতি, হ্যাঁ, ওইটা থেকে দেখতে পারেন। এই যে জনপদ গুলা, পুন্ড্র, বঙ্গ, হ্যাঁ, এগুলা আপনারা 9-10-এর যে ইয়াগুলো আছে, ভূগোল, হ্যাঁ, সাধারণ বিজ্ঞান, এই বিষয়গুলো একটু পড়ে নেবেন। আশা করি খুব ভালো করতে পারবেন, হ্যাঁ। শর্ট টাইমে আপনারা এই যে পূর্ণ প্রস্তুতিটা নিতে পারবেন। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন, হ্যাঁ। আমি রাখলাম 1 2 3, ঠিক আছে? এরপরে ইংলিশটা রাখলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। এরপরে আমি গণিতটা রাখলাম। এরপরে আমি কি বিজ্ঞান এবং আইসিটিটা রাখলাম। এগুলো স্ক্রিনশট নিয়ে নেন, অথবা ভিডিওটা পজ করে আপনারা এটা কি করেন, এই কি বলে, নোট করে নেন, ঠিক আছে? এরকম আরও ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে চাইলে আমার মির্জা একাডেমি বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিন, কমেন্ট করুন। এবং আপনারা যারা আমার ভিডিও অন্যগুলো দেখেন নাই, আমি বাগধারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ, একদম ফুল কোর্স। তারপর কারক বিভক্তি নির্ণয়ের
যে সহজ কৌশল, হ্যাঁ, ওইটা দেওয়া আছে। এরপর উপসর্গ মনে রাখার কৌশল, গল্পে ছন্দে ছন্দে, ঠিক আছে, ওইটাও দিয়ে দিছি। আপনারা ওটাও চাইলে দেখতে পারেন। এরপরে ফেজ অ্যান্ড ইডিয়মসগুলো সুন্দরভাবে আমি বুঝাই দিছি, ঠিক আছে। আপনারা এগুলা দেখলে আশা করি খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো কাভার দিতে পারবেন। এরপর আমার শর্টসগুলো যদি আপনারা দেখেন, ওখানে একদম বাগধারাগুলা সুন্দর করে ছবির সাথে মিলিয়ে দেওয়া আছে, হ্যাঁ। এবং আর্টিকেলের কিভাবে মনে রাখা যায় অ্যাব্রিভিয়েশনগুলো, ওইগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, উপকৃত হবেন। হ্যাঁ, এতটুকু আশ্বাস রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।